ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 এটা কি বস্তু এই বিষয়ে আমরা আসামের মুসলমানগণ কিছুই জানি না। আমরা এটাও জানি না যে ওয়াকফ নামের আমাদের কিছু সম্পত্তি আছে, অথচ পুরা হিন্দুস্তানের মধ্যে হলচল চলিয়াছে, মুসলমানদের ধড়কন বন্ধ হয়ে যাইতেছে। কিন্তু আফসোস আমরা আসামের মুসলমানগণ জানি না যে ওয়াকফ কি বস্তু, ওয়াকফ কাকে বলে। প্রিয় আমার দিন দরদি ভাই বন্ধু সকল, আমরা যে মসজিদের নামে মাদ্রাসার নামে দিনের জন্য আল্লাহর ওয়াস্তে জমিন দান করে থাকি, সেই জমিনগুলোকেই ওয়াকফের জমিন বলি কোয়া হয়, ওয়াকফের সম্পত্তি বলি কোয়া হয়। যেহেতু ওয়াকফের সম্পত্তি শুধু মুসলমানেরাই দান করা জমিন, তাই ওয়াকফের সম্পত্তির উপরে 100% অধিকার মুসলমানেরাই থাকা উচিত। কিন্তু আমাদের এই অধিকারকে, আমাদের এই হককে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকারের চেষ্টা চলিয়াছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 কি বস্তু, এর মধ্যে কি লেখা আছে, এই বিষয়ে আমি আরেকটি ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় আমার দিন দরদি ভাই বন্ধু সকল, আমরা যাদেরকে নিজের নেতা মনে করেছিলাম, যে দলগুলোকে আমরা নিজের দল হিসাবে মানিয়ে নিয়েছিলাম, যে নীতিশ কুমার নিজকে মুসলমান লিডার হিসাবে পরিচয় দিয়েছিল, যে অজিত কুমার, যে চিরাগ পাসওয়ান, চন্দ্রবাবু নাইডু নিজকে মুসলমানের হামদর্দ, মুসলমানের লিডার হিসাবে প্রকাশ্য করেছিল, এনারা কেউ একজনও আমাদের সমর্থন করে নাই। এনারা সবাই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 সমর্থন করছে। যদি এনারা ভোট না দিত, যদি এনারা খেলাপ করত, তো এই বিলটা পাস না হইতো। কিন্তু এনারা আমাদের সমর্থন করে নাই। এখন সময় এসে গেছে, আমরা আর অন্যদের উপর ভরসা করতে পারি না। এখন আমাদের মাঝে একতা, ইত্তেফাক পয়দা করতে হবে এবং নিজেদের মাঝেই নেতা বানাইতে হবে, নেতা তৈরি করতে হবে, ইমানদার কায়েদ বানাইতে হবে। অন্যদের উপরে ভরসা করা আর চলবে না। নিজের মধ্যে যে ইখতিলাফগুলো আছে সবগুলো ভুলিয়া এক হইয়া নিজের রশিকে মজবুত করতে হবে, নিজের কায়েদের হাতকে শক্তিশালী করতে হবে। যদি আমরা এক হইতে পারি তো আমরা টিকতে পারবো। আর যদি আমরা এক না থাকি, আমরা যদি আলাদা আলাদা হয়ে যাই, বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে যাই, আমাদের অস্তিত্ব নিয়ে কিন্তু টান পড়ে যাবে। যে আসাদুদ্দিন ওয়াইসিকে মানুষ গাদ্দার বলেছিল, বিজেপির দালাল বলেছিল পার্লামেন্টের মধ্যে, সেই আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু আপনার জন্য, আমার জন্য চোখের পানি ফেলে দিয়ে ঝরঝর করে কান্দিছিল। যাদেরকে আমরা নেতা মনে করেছিলাম, এনারা কিন্তু আমাদের জন্য, আপনার জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলাই নাই। ভিডিওটি শেয়ার করবেন, মানুষকে জানার সুযোগ